প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর একটি ব্যবহারিক ক্লাস নেব। আশা করি মনোযোগ সহকারে তোমরা দেখবে। ব্যবহারিক কাজটা হলো একটি আয়তাকার বস্তুর আয়তন নির্ণয়। কিভাবে একটি আয়তাকার বস্তুর আয়তন নির্ণয় করা যায় সেটা আমরা এখানে নির্ণয় করব। এটা নির্ণয় করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে একটা আয়তাকার বস্তু লাগবে। আয়তাকার বস্তু যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে সেটা হচ্ছে আয়তাকার বস্তু। এটা একটা কাঁচফলক। এটা কাঁচফলক হতে পারে, এরকম কাঠের টুকরো হতে পারে, অথবা ডাস্টার হতে পারে। এটা একটা স্লাইড ক্যালিপাস। এটা অনেক পুরাতন স্লাইড ক্যালিপাস। এটা একটা স্লাইড ক্যালিপাস। এই দুটোর মধ্যে একটু পার্থক্য হলো এটার ভার্নিয়ার দ্রব্য হচ্ছে 0.5, এটা ভার্নিয়ার দ্রব্য আমাদের 0.01। দুটো আমাদের একই, কিন্তু পার্থক্য শুধু ভার্নিয়ার ধ্রুবকের ক্ষেত্রে। আমরা এটার তুলনায় এটা দাগটা একটু পরিষ্কার, এই জন্য আমরা ভিডিও করার সাথে এটা দিয়ে আমরা ব্যবহারিক ক্লাসটা চালাবো। প্রথমে তোমাদের জেনে দেই স্লাইড ক্যালিপাসের। এটা স্লাইড ক্যালিপাস তোমরা ক্লাস 8 থেকে এটা পরিচিত জানছো। এটা আমি নতুন করে পরিচয় করে দিই না, শুধু ব্যবহারিক ক্লাসটা করতে যেটুকু লাগবে সেটুকু আমি তোমাদের জানাই দিই। এটা এই যে এখান থেকে ভিতরে একটা স্কেল দেখছো, 1 2 3 4 5 6 7 8 9 10 সেন্টিমিটারের দাগ কাটা আছে। এই স্কেলকে বলা হচ্ছে মেইন স্কেল বা প্রধান স্কেল। এই মেইন স্কেলের প্রত্যেকটা ঘরের মান হচ্ছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এইভাবে 12 সেন্টিমিটার পর্যন্ত দাগ কাটা আছে। আমরা এখানে সেন্টিমিটারটা নেব, ইঞ্চিটা নেব না, ওপরে ইঞ্চিতে দাগ কাটা আছে। এখন দেখো এখান থেকে এ পর্যন্ত 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার আবার 10টা ভাগে ভাগ করা আছে, প্রত্যেক ভাগের মান হচ্ছে 1 মিলিমিটার। এর প্রত্যেকটা ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার। এখন দেখো এটা হচ্ছে প্রধান স্কেল, আর প্রধান স্কেলের গা ঘেঁষে যে স্কেলটা যায় সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই যে গা ঘেঁষে যে স্কেলটা নেচে যাচ্ছে, এতে 1 2 3 4 এরকম 10টা দাগ কাটা আছে, এই দাগটা এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই দুই স্কেলটা প্রথম তোমাদের জানতে হবে। তারপর আরেকটা জিনিস তোমাকে জানতে হবে, সেটা হলো এই যন্ত্রের কোনো ত্রুটি আছে কিনা। ত্রুটিটা কি? যদি এই দাগটা, ভার্নিয়ার স্কেলের দাগটা যদি মেইন স্কেলের এই দাগের সঙ্গে মিলে যায়, এই শূন্য বরাবর মিলে যায়, তাহলে বুঝবো এটা কোনো ত্রুটি নেই। তাহলে আমরা দেখি কি হয়। এই দাগটা শূন্য বরাবর মিলে গেছে, এই জন্য এটার কোনো ত্রুটি নাই। ভার্নিয়ার স্কেলের প্রথম দাগটা মেইন স্কেলে শূন্য বরাবর যদি মিলে যায়, তাহলে এই যন্ত্রের কোনো ত্রুটি নেই, আমরা ধরে নিতে পারি। এখন দেখো এই ভার্নিয়ার স্কেলের পার্টটা কিভাবে হবে সেটা দেখো। আমার মূল স্কেলের পার্টটাকে, মেইন স্কেলের পার্টটাকে দেখে দেই। এই দাগটা যে দাগের সঙ্গে মিলবে, মূল স্কেলের দাগের সঙ্গে মিলবে, সেটা হচ্ছে মূল স্কেল বা মেইন স্কেলের পার্ট। অর্থাৎ এই দাগটা যেখানে যাবে সেটা হবে মূল স্কেলের পার্ট। অনেক সময় তোমরা ভুল করো, আমরা দেখি তোমরা এইটা এইটার সঙ্গে মিল করো, এটা কখনোই হবে না। এটা কখনো হবে না, তোমাদের পার্টটা হবে এই দাগের সঙ্গে। এই দাগ যেখানে যাবে, যেখানে মিলবে, সেটাই হবে মেইন স্কেলের পার্ট। আর এখান থেকে 10টা দাগ কাটা আছে, এই দাগটা নিচের দাগের সঙ্গে, মেইন স্কেলের সেন্টিমিটার দাগের সঙ্গে প্রায় সব মিলে গেছে। যেটা সবচেয়ে বেশি মিলছে সেটাই হবে ভার্নিয়ার সমাপতন বা ভার্নিয়ার স্কেলের পার্ট। এখন এটা আমাদের দুটো স্কেল, এই দুটো স্কেল পরিচিতি হলো।
এখানে স্ক্রু ছিল আমাদের, স্ক্রুটা নেই, অনেক পুরাতন স্কেল। ভাইনের এটা ভাইনের স্কেলটা অনেক পুরাতন। যাই হোক, এটা আমি তোমাদের দেখাচ্ছি পাতটা কীভাবে নেবে। সে দেখো, একটা জিনিস খেয়াল করো, সেটা হলো যে এই দাগ এই ভাইনের স্কেলের 10 ভাগ মেইন স্কেলের 9 ভাগের সঙ্গে মিলবে। 9 ভাগ মানে এটা 1 2 3 4, এই যে 9 এইখানে আসে মিলবে। 1 মিলিমিটার ছোট এই স্কেলটা ভাইনের মেইন স্কেলটা ভাইনের স্কেলের তুলনায় 1 সেন্টিমিটার 1 মিলিমিটার ছোট। দেখো কিভাবে, এই যে এই দাগটা এই মেইন স্কেলের 9 দাগের সঙ্গে মিলছে। যদি এইখানে আসতো তাহলে 10 হতো, 10 হয়নি, এটা 9 ঘরের সাথে মিলছে। 1 মিলিমিটার ছোট এই মেইন স্কেলের তুলনায় ভাইনের স্কেল 1 মিলিমিটার ছোট। এটা হচ্ছে ভাইনের ধ্রুবক। তাহলে আমরা ভাইনের ধ্রুবক, এখানে একটা ঘর আছে আমাদের, এই ভাইনের ধ্রুবক নির্ণয়। এই ভাইনের ধ্রুবকটা কিভাবে নির্ণয় করা হয় সেটা তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের প্রধান স্কেল, এই প্রধান স্কেলের এই ক্ষুদ্রতম 1 ঘর সমান 1 মিলিমিটার। 1 ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার। 10 মিলিমিটারে সমান 1 সেন্টিমিটার। তাহলে 1 ঘর সমান 1 মিলিমিটার। তাহলে প্রধান স্কেলে ক্ষুদ্রতম ঘরের মান যদি আমরা এস ধরি বা এসি ধরা হয়, এস হচ্ছে এই 1 মিলিমিটার। 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটারকে আমরা যদি সেন্টিমিটার করি, তাহলে 10 দিয়ে ভাগ দিলে এটাকে হবে 0.1 সেন্টিমিটার। আচ্ছা, এটা আমাদের গেল মেইন স্কেলের ক্ষুদ্রতম 1 ঘরের মান। এখন ভাইনের স্কেলের মোট ভাগ সংখ্যা, এখানে ভাইনের স্কেল যেটা আছে এটার মোট ভাগ সংখ্যা 10। তো ভাইনের স্কেলের মোট ভাগ সংখ্যা যদি এন দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে 10। তাহলে ভাইনের কনস্ট্যান্ট বা ভিসি, ভাইনের ধ্রুবকটা কি হবে? এটা হবে, আমাদের সূত্র আমরা জানি, এই সূত্রটা হবে এস বাই এন। তাহলে কি হবে, এস আমাদের কত আছে 1 মিলিমিটার, এস হচ্ছে 10। এটা দুটো ভাগ দিলে আমাদের কি হবে, জিরো পয়েন্ট 0.01 সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা মিলিমিটারে ছিল, সেন্টিমিটার করলাম। এই পার্টটা আমাদের এই ভাইনের ধ্রুবকে এই ঘরে আমাদের বসাতে হবে। তাহলে আমরা এখানে ভাইনের ধ্রুবক পেলাম 0.01। এখানে সেটা হলো, দেখো 1 2 3 4 5 6 7। তাহলে দৈর্ঘ্যের দিকে আমাদের কি হলো, এটা 7.2। আর ভাইনের সমাপতন পেলাম প্রথম পর্যবেক্ষণ সংখ্যায়, ভাইনের সমাপতন পেলাম 3। এবার দ্বিতীয়বার যখন আমরা দেখবো এটা ঠিকই থাকবে, 7.2 ঠিক থাকবে। ভাইনের সমাপতনটা, ভাইনের স্কেলের পার্টটা হয়তো একটু কম বাড়া হতে পারে। এটা এই 4, এইটা মনে হয় পরের ঘরের সঙ্গে বেশি মিলছে। তাহলে এটা আমার 4, পরেরটা এটা ঠিকই থাকবে 7.2। এটা এখন দেখো, এটা মনে হয় এইটার সঙ্গে ভালো মিলছে। তাহলে 1 2 3 4 5। এখন আমরা প্রস্থের দিকে নিব, এটা দৈর্ঘ্য গেল। এখন এটা দেখো প্রস্থের দিকে আমরা পার্টটা নেব। প্রস্থ দেখো, মেন স্কেল 1 2 3 4। এখানে এই দাগটা যদি, প্রথম দাগটা যদি এখানে আসতো, তাহলে এটা
5 হতো, যেহেতু 5 হয়নি 4.567, 4.7 প্রথম পর্যবেক্ষণে আমরা পেলাম 4.7। এখন এটা এখন দেখো এই ভার্নিয়ার স্কেলের পার্টটা কি হবে। এটা ভার্নিয়ার স্কেলের পার্টটা হবে হচ্ছে তোমার এখানে দেখো এই 3টা এটার সঙ্গে মিলছে ভালো, তাহলে আমরা এখানে লিখতে পারি 3। তাহলে এটাও পরের বারটা ঠিকই থাকবে, 4.7 ঠিকই থাকবে। তাহলে এটা কার সঙ্গে মিলছে ভালো, এই দাগের সঙ্গে মিলছে, তাহলে 1 2। পরের বার যদি আমরা নেই তাহলে 4.70 হবে। হ্যাঁ, তাহলে দেখো এই যে সব দাগে মিলছে প্রায়, এইটা মনে হয় 1টা এটা এই দাগের সঙ্গে মিলছে, তাহলে আমরা একটা 1 লিখতে পারি। এখন উচ্চতার দিকে দেখো, এটা আমাদের উচ্চতা আমাদের দেখো 2 এর সঙ্গে মিলছে, প্রথম পর্যবেক্ষণে 2। এটা এই দাগের সঙ্গে মিলছে, তাহলে এখানে 2 লিখতে পারি। এটা 2 আমরা পূর্ণাঙ্গ 2 না এইভাবে লিখতে পারি। পরের বার এটা দ্বিতীয় পর্যবেক্ষণে এটা 2 ঠিকই থাকবে, এটা 2 ঠিকই থাকবে। এই ভার্নিয়ার সমাপতনটা আমাদের একটু পরিবর্তন হবে। তাহলে এটা কি হলো, এটা হবে আমাদের এই দাগটা যদি মিলে থাকে আমার মনে করি তাহলে 3 হবে। এটা হবে পরেরটা যদি আমরা নেই, এটা হবে এই যে 4, এটা মিলছে, তাহলে 4 আমরা লিখতে পারি। এখন এটা আমাদের হিসেব বিকাশ করলে আমাদের রেজাল্ট চলে আসবে। সেই হিসাবটা আমরা কীভাবে করবো, এবং দেখো আমাদের আর যন্ত্রের প্রয়োজন নাই। দেখো এটা আমাদের m+v ইন্টু ভিসি, তার মানে এটার সঙ্গে এই দুটা গুণ করে এটার সঙ্গে যোগ, তাহলে এই দুটা গুণ করলে এটার সঙ্গে যোগ, তার মানে 7.2 ইন্টু 7.2 প্লাস 3 ইন্টু 0.01, এটা হলো 7.23। তাহলে এটা আমরা পেলাম এম এর সঙ্গে এটা যোগ, তার সঙ্গে এটা গুণ, তার মানে এই দুটো গুণ করে এটার সঙ্গে যোগ করলে আমাদের হলো 7.23। তাহলে এটা আমাদের কি হবে 7.24। এটা আমাদের এটার সঙ্গে এই দুটো গুণ করে এটার সঙ্গে যোগ করলে আমাদের হবে 7.25। ঠিক একইভাবে এটা এই দুটো গুণ করে এটা যোগ করলে হবে 4.73। এই দুটো গুণ করে এর সঙ্গে যোগ করলে হবে 4.72। এই দুটো গুণ করে যোগ করলে হবে 4.71। ঠিক এটার ক্ষেত্রে কি হবে 2.02, মানে এই দুটো গুণ করে এটা যোগ করলে হবে 2.02। তোমরা বারবার ক্যালকুলেশন করে দেখতে পারো, আমি ভিডিওটা শর্ট করার জন্য আমি একবারই গুণ করছি, একবারই কাজগুলো করছি, তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসেব করে করতে পারো। এটার সঙ্গে এই দুটো গুণ করে যোগ করলে কি হবে 2.03, এটার সঙ্গে এটা ই করলে হবে 2.04। আচ্ছা, এখন কি ঘটনা ঘটলো,
এখন এই তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ দিয়ে আমাদের গড় রেজাল্ট বের করতে হবে এখানে। এই তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ দিয়ে গড় রেজাল্ট এখানে করতে হবে। এই তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ দিয়ে গড় রেজাল্ট এখানে করতে হবে। তাহলে দেখো 23, 24, 25 এটার গড় হবে 7.24। এই তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ দিলে এটাই হবে। আবার দেখো এই তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ দিলে মাঝখানেরটা হবে, এটা হবে 4.72। আবার দেখো এই তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ দিলে এটাই হবে 2.03। তাহলে আমরা এখন রেজাল্ট করব। দেখো রেজাল্ট কিভাবে করব। আচ্ছা, তাহলে আমরা হিসাবটা করে ফেলি। হিসাবটা হলো এই আয়তনটা হবে, আমরা জানি আয়তনের সূত্র হচ্ছে আয়তন ভি ইজিক্যাল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এখানে আমরা কি জানছি, লেন্থ এল ইন্টু বেস প্রস্থ গুণন হাইট উচ্চতা। এখন আমরা দৈর্ঘ্যের জন্য যে মানটা পেয়েছি সেটা হচ্ছে এটা, প্রস্থের জন্য আমরা পেয়েছি এটা, এবং হাইট উচ্চতার জন্য পেয়েছি এটা। তাহলে আমরা এই মানগুলো বাসায় গুণ করে দিব। কি হয় দেখো, এটা 7.24 ইন্টু 4.72 ইন্টু 2.03। এটা সেন্টিমিটার, এটা সেন্টিমিটার, এটা সেন্টিমিটার, 3টে সেন্টিমিটার গুণ করলে হয় ঘন সেন্টিমিটার। এটা হচ্ছে ঘন সেন্টিমিটার। এখন এই 3টা গুণ করলে আমাদের হবে, যদি 3টা গুণ করি আমরা তাহলে কি হবে দেখি, তাহলে আমাদের আসতেছে 69.37, মানে এই 2 ঘর পর্যন্ত নিলে হবে 37 ঘন সেন্টিমিটার। এটাকে ঘন সেন্টিমিটার বলি। এটাকে আবার মিটারে করা যাবে। কিভাবে, এটাকে সেন্টিমিটারকে ঘন সেন্টিমিটার মিটার করলে, ঘন সেন্টিমিটারকে যদি আমরা মিটার করি তাহলে 6টা শূন্য দিয়ে, 1 লেখে 6টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। কারণ 100 সেন্টিমিটারে 1 মিটার, এখানে 3টে 100 সেন্টিমিটার আছে, বুঝতে হবে। এখানে অনেকে ভুল করে, সেজন্য এটা হবে 69.37 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তার এটা নিচে ছিল, ওপরে গেল, এটাকে ঘন মিটার। এটাই আমার হলো আয়তাকার বস্তু, যে বস্তুটা আমরা রেজাল্ট তৈরি করলাম সেটার আয়তন। এখন দেখো, আমি প্রথমে বলছিলাম যে এই দুটোর মধ্যে আমি একটু পার্থক্যের কথা বলবো। এটা হচ্ছে 10 ঘর সমান 9 ঘরের সমান। এটা যে জন্য ভান্যাধ্রুব আসছে 0.01, আর এটা 19 ঘরের 20 ঘর। এটা ভান্যাধ্রুব ঠিক ওইভাবে বের করলে আমাদের আসবে 0.05। এইটুকু শুধু পার্থক্য। তো যাক, তোমাদের যদি আমার এই ব্যবহারিক ক্লাসটা যদি ভালো লাগে, তোমরা যদি পরবর্তী ব্যবহারিক ক্লাস পেতে চাও, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, লাইক দিবে। সবাই সুস্থ থাকো, এই করোনার সময় বাসায় থাকো, বাবা মার কথা শোনো। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। ধন্যবাদ।